viewers, assalamu alaikum. Welcome back to my channel Cookings with Ryan's Mom. আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সবাই তৈরি করি, কিন্তু বিরিয়ানিতে কিছু টিপস আর ট্রিক্স না থাকলে আমার এই বিরিয়ানির মতো আপনাদের বিরিয়ানি হবে একদম পারফেক্ট আর অনেক অনেক বেশি মজার। আমার আজকের এই বিরিয়ানিটি এতটাই মজা হয়েছে, চলেন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আজকের এই বিরিয়ানিটি তৈরি করেছি। আমি এখানে এক প্রেসার কুকারে তৈরি করব, তাই প্রেসার কুকারে আমি কিছু তেল দিয়েছি আর কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ, গোলমরিচ এই মশলাগুলো দিয়েছি। এখানে মশলাগুলো ভালোভাবে হালকা একটু ভাজা হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজ কুচি বাদামি রঙের হয়ে আসলে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব, ততক্ষণ আমি তেলে ভেজে নিব। বাদামি রঙের হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য আমি তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ ইউজ করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি জয়ফল জয়ত্রী সামান্য একটু পাটায় বেটে পেস্ট করে অ্যাড করে দিয়েছি। জয়ফল জয়ত্রীটা অবশ্যই সামান্য একটু দিতে হবে, তা না হলে বেশি দিলে খাবার তেতো হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানির মশলা। রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটা আমি এখানে বড় একটা চামচ দিয়ে 1 টেবিল চামচ অর্থাৎ চায়ের চামচ দিয়ে 2 টেবিল চামচ ইউজ করেছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসটা আগে থেকেই পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, সেই মুরগির মাংসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি পানি দিয়ে প্রেসার কুকারে ½ আওয়ারের জন্য রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা রান্না করার আগে আমি এখানে আলুগুলো ভেজে নিব। যেহেতু নতুন আলু আমি প্রেসার কুকারে দেইনি, কারণ আলুগুলো অনেক বেশি গলে যাবে বা অনেক বেশি কুক হয়ে একদম নরম হয়ে যাবে। আমি এখানে আলুগুলো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলো আমি এখানে বিরিয়ানির যে রাইসটা, সেই রাইসের সাথে রান্না করে নিব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে নিয়েছি গোটা মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ আর 2টা গোলমরিচ। আমি এখানে ½ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে এলে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আমি এখানে দিয়েছি। কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তেলের সাথে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি এই পর্যায়ে রাইসটা দিয়ে দিব। রাইস আমি আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রাইসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও এভাবে বিরিয়ানিটা তৈরি করতে পারেন। আমি এখন রাইসটা অনেক ভালোভাবে ভেজে নিব। রাইসটা যত বেশি ভাজা ভাজা হবে তত বেশি ঝরঝরে হবে বিরিয়ানিটা। আমার এই পাতিলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ রাইসটা এখানে অনেক বেশি, তাই আমি একটা বড় পাতিল নিয়েছি। আমি পাতিলটা এক্সচেঞ্জ করেছি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভাজা ভাজা হয়ে গেছে, চালটা অনেক সাদা সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। যতটুকু চাল দিয়েছি ততটুকুই পানি অ্যাড করেছি, কেননা আমি যে চিকেনটা রান্না করেছি সেই চিকেনেও কিছু পানি আছে।
যদি চিকেনটা একদম শুকনা শুকনো হয়ে যায়, আমার এই চিকেনটা হাফ অ্যান আওয়ার হয়ে গেছে আর চিকেনটা একদম রান্না হয়ে গেছে। অবশ্য চিকেনে অনেক ঝোল আছে, তাই আমি বিরিয়ানির যে রাইসটা সেখানে যতটুকু পরিমাণ চাল ততটুকু পরিমাণে পানি দিয়েছি। আপনারা যদি মাংসটা একদম শুকনা শুকনা করে রান্না করেন তাহলে অবশ্যই বিরিয়ানির চালে যতটুকু চাল তার থেকে দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। আমার বিরিয়ানিটা একদম রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে 10 মিনিট দমে রেখে দিচ্ছি। 10 মিনিট দমে রাখা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি একদম সিদ্ধ হয়ে গেছে। আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কত বেশি সফট আর ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আজ চলে যাচ্ছি, আবারও চলে আসবো অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।